এর মধ্যে হাবিবুল্লাহ নকশবন্দি একজন। যেহেতু এটা মুদরসা, একটা মাদ্রাসার জলসা, এর লাগিন মাদ্রাসার ব্যাপারে আল্লাহর বান্দায় মাতিছেন, এর লাগিন তান দুইটা মাত্র আপনারা সামনে আমি রাখবো। আল্লাহ আমার তৌফিক দিতা, আমার নির্ধারিত সময় দেওয়া হয়েছে, এর ভিতরে মাতিমু ইনশাআল্লাহ। হাবিবুল্লাহ নকশবন্দি ফরমাইন, দুনিয়ার মুসলমান হলে আমরা দুইটা জিনিসের উল্টাই দিছি। একটা শিক্ষা ডিপার্টমেন্টের ব্যাপার, ওটার মধ্যে দুইটা আছে, একটা উচ্চ শিক্ষা এবং একটা নিম্ন শিক্ষা। আমরা দুনিয়ার গ্রামের মানুষে আমরা যারা আসি হনো, আমরা হই দুনিয়ার একাডেমিক লেভেলে যারা শিক্ষা অর্জন করে, এরারে আমরা উচ্চ শিক্ষা শিক্ষিত হই, কিন্তু আল্লাহর বান্দায় ফরমাইতরা মুসলমান হলর লাগিন, জাস্ট মুসলমান হলর লাগিন হইতরা, সনাতন ধর্মাবলম্বীর লাগিন না, হিন্দু বাইন্তর লাগিন না, খ্রিস্টিয়ান বাইন্তর লাগিন না, ক্যাথলিক চার্চর বিশপ হলর লাগিন না, ফাদার্স হলর লাগিন না, বলকে মুসলমান হলর লাগিন। উচ্চ শিক্ষা আলাদা, নিম্ন শিক্ষা আলাদা, হায়ার এডুকেশন ডিফারেন্ট, লয়ার এডুকেশন আলাদা। আল্লাহর বান্দায় ফরমাইতরা দুনিয়ার যে শিক্ষা স্কুলের মধ্যে কলেজের মধ্যে পড়ানি হয়, ইউনিভার্সিটির মধ্যে মানুষের ডিগ্রি হাসিল করে, পিএইচডি হোল্ডার হয়, অথবা নিট এপিয়ার হইয়া ডক্টর বা ইঞ্জিনিয়ার বনে, এলএলবি করিয়া লয়ার বনে, ই আল্লাহর বান্দা মুসলমান যদি ওইন তার শরম হইতে লাগবো, তাই হওয়া লাগবো মানুষের বানায় যে শিক্ষা ব্যবস্থা আছে দুনিয়ার জমিনের মানুষে বানায়, এটারে নিম্ন শিক্ষা হয়, মুসলমানে নিম্ন শিক্ষা হওয়া লাগবো। আর উচ্চ শিক্ষা হওয়া লাগবো যেটা লৌহে মাহফুজ তাকি আইছে, কোরআনে করিম যেটা আসমানের উপরে তাকি আইছে, এটা রব্বে করিমের পক্ষ তাকি আইছে, এটা এলাহুল আলামিন তাকি আইছে, এটা সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ তাকি আইছে। এর লাগিন কোরআনে করিমের শিক্ষা, আহাদিসে নবওয়ির শিক্ষা এখানে পাগল মানুষের হইলেও বুঝবো যে একটা উঁচা জায়গার তাকিয়া তারে উচ্চ শিক্ষা হল। দুস্থ হল উচ্চ শিক্ষার মধ্যে আমরা নিম্ন শিক্ষা উচ্চ শিক্ষা যেটা বদলাই লইছি, এর লাগিন সবাই মক্তব মদরসার শিক্ষারে আমরা নাউজুবিল্লাহ নিম্ন শিক্ষা মনে করি, মুখ দিয়ে আমরা হই না কিন্তু কর্ম দিয়ে আমরা বুঝাই এটা নিম্ন শিক্ষা। আর কোরআনে কারীমের তালিম, মদরসার তালিম, মক্তবর তালিম, এটা তরে আমরা নিম্ন শিক্ষা বুঝাই। দুস্থ বুজুর্গ আহবাব, দুনিয়ার কোনো বাচ্চা যদি পড়ে, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই কবিতার দুই লাইন দুনিয়ার মানুষের বানাইল, হাট টিমা টিম টিম তারা মাঠে বাড়ে ডিম, তাদের হাড়া দুটো শিং তারা মাঠে বাড়ে ডিম। এই বাচ্চার কবিতা জীবনে খামো লাগবো কয়দিন, স্বাধীর দিন খামো লাগতো নাই, মরার আগর দিনও লাগতো নাই, মরার দিন তো লাগতোও নাই, মরার বাদর দিনও লাগতো নাই। কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই সূরা ফাতিহা জীবনে ওলা খামো লাগবো, ওলা লাগবো যে জান উপরে নামাজ ফরজ হয়ে গেছে, এর লাগিন রোজানা 32 বার পড়া লাগবো, 5 ওয়াক্তের নামাজে 32 রাকাত নামাজ পড়াও লাগবো, আর 32 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগবো। সুবহানাল্লাহ হই না? এটা হইল উচ্চ শিক্ষা, এটা হায়ার এডুকেশন। অদুস্থ হল বুজুর্গ হল আমরা এটা চেঞ্জ করে লাইছি, আমরা সুচর মধ্যে আমরা দিমাগের মধ্যে চেঞ্জিং লই আইছি। এর লাগিন আল্লাহর বান্দায় হাবিবুল্লাহ নকশবন্দি ফরমাই 2 নম্বরে আল্লাহর বান্দায় বেড়া খাইছে ও জায়গার মধ্যে যে আল্লাহর ঘরের মধ্যে আইতে পারে না, নমাজের মধ্যে আইতে পারে না, মদরসার লগে সম্পর্ক লাগাইতে পারে না, ও যেন বেড়া খাইয়া বুয়াত 2 নম্বর বেড়া হইল ওটা, হে আল্লাহর ঘরের মধ্যে আইতে পারেন না নাই, মসজিদের মধ্যে আইতে পারেন না নাই, বলকে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দারে আইবার দিতরা না। ভালো করে শুনবা, যাইন মসজিদে নামাজও আইন না, যাইন মদরসার লগে সম্পর্ক রাখেন না, আল্লাহর বান্দা হাবিবুল্লাহ নকশবন্দি ফরমাইতরা যেন এইন আইতরা না নাই, বাদে আইবা নাই, সময় আইলে আইবা না, কয়দিন বাদে আইবা ইলা নাই, বলকে আল্লাহ তানে তান ঘরের মধ্যে আল্লাহর নবীর মদরসার মধ্যে আইবার দিতরা না, আল্লাহর ইজাজত নাই, আল্লাহর পারমিশন নাই, ইনো আল্লাহর ইচ্ছা ওরনা যে বন্দা তুমি ইনো আও। মাত খেয়াল করেন, বন্দা মসজিদও আয় না না, বলকে আল্লাহ বন্দারে আইবার দিতরা না গুনার কারণে। তো আমরা গুনামুক্ত জিন্দগি আমরা কিলা বানাইতাম, ওখান আল্লাহর বান্দায় 3 নম্বরে ফরমাই, আল্লাহর বান্দায় ফরমাই দুনিয়ার মধ্যে হাসির পরিমাণ বাড়িছে, খান্দার পরিমাণ কমিছে, যার কারণে খান্দায় দিলটে মুর্দা করিলায়, হাসায় দিলটে মুর্দা করিলায়, আর খান্দায় মুর্দা দিলটে জিন্দা করিলায়। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর বান্দায় মেডিসিন দেন, দুনিয়ার মানুষরে আল্লাহর বান্দায় মেডিসিন দেন, ট্রিটমেন্ট করেন, কইনে এখন তুমি তাই খান্দা শুরু করো, রোনা জারি এবং আহাজারি আর গিরিয়া জারি, আর একমাত্র করন্দনে উত্তমাতান্ডে আল্লাহর মায়ার বানাইয়া জন্নতর মধ্যে হারাইতে পারবো। খান্দিবার মাত মাতো গিয়ে আল্লাহর বান্দায় ফরমাইতরা খান্দাটা বড় কঠিন। সুবহানাল্লাহ কইনে, খান্দাও বড় কঠিন জিনিস। তো খান্দার বয়ান দিতে গিয়ে আল্লাহর বান্দায় ফরমাইতরা যে আল্লাহর বান্দা এখন দিতে পারেন
তাহাজ্জুদের নামাজ রে আদায় করেন, অথবা কোরআনে কারীমের তিলাওয়াত করেন, অথবা আল্লাহর দরবারত ফুপিয়ে ফুপিয়ে গিড়গিড়াইয়া খান দিতে পারেন, ই আল্লাহর বান্দা বড় খুশনসিব বান্দা। আমরা যারা খানতে পারি না, আল্লাহর দরবারও খান্দা জানি না, আল্লাহর বান্দা হাবিবুল্লাহ নকশবন্দি ফরমায় ইস্তেগফার দে বাড়াইবার দরকার, তওবার দরকার, আল্লাহর দরবারও মাফ চাওয়া দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিনে বান্দারে মাফ করতে বড় বালা পায়। এক কাতরা চোখের পানি রে আল্লাহ রাব্বুল আলামিনে মেডিসিন বানাইয়া জাহান্নামের আগুন দে আল্লাহ বুঝাইয়া দিলাই। সুবহানাল্লাহ। এক কাতরা চোখের পানি দুস্তহল অন আমি ওখান কইতাম চাইমু আপনারা সামনে আজকের এই মজলিসের মধ্যে যারা আমরা আছি সারা ঘুমো না এত নানি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দায় ফরমাইতরা যেন তারও মাত্র আমি আফস করিয়া হইয়ার ভাই তোরা সময় আপনারা উঠবা না ইনশাআল্লাহ। আমরা সারা দুর্বল, খনেওয়ালাও দুর্বল, শূন্যওয়ালাও দুর্বল, ঘুম লাগবো। সামান্য সময় বইবা নেই, বইতে মাত্রাই ফুরাইতাম। দুঃখ লাগবা আখতাম মাঝখান থেকে উঠিলে, কারণ মাত ইনকমপ্লিট রইব। খান্দার ব্যাপারে আল্লাহর বান্দায় ফরমাইতরা ওখান যে দুই গুরু মানুষে খান্দইন। এক গুরু আল্লাহর বান্দা বান্দির খান্দার বরকতে আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামের আগুন দে নিবাইন। আরেক গুরু বান্দার খান্দার বরকতে জাহান্নামের আগুন দে আল্লাহ আবার জ্বালাইন। মাত খেয়াল করবা, এক গুরু বান্দা বান্দির চোখের পানির বরকতে জাহান্নামের আগুন নিবে, এখানে বুঝছেন তো। আর আরেক গুরু বান্দা বান্দির চোখের পানির বরকতে আরো এক গুরু মানুষের লাগিন আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইন। আল্লাহর বান্দার মাত একদম 100% প্র্যাকটিক্যাল মিলছে। দেখেন আমেরিকার, ক্যালিফোর্নিয়ার, লস অ্যাঞ্জেলেসও আল্লাহর বান্দা হল যারা সুপার পাওয়ার দাবি করত, সারা দুনিয়ার অ্যাক্ট্রেস এবং অ্যাক্টর হল, সেলিব্রিটিও হল, দুনিয়ার মানুষে বালা পায় যারারে সম্মাননা দেয়, এরা 2025 ইংরেজির 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিন একটা বিরাট গুনার আসর বানাইবার লাগিন প্ল্যান প্রোগ্রাম সরিয়া রেডি। আল্লাহ তাআলার বরদাস্ত হইছে না, গাজ্জার মুসলমান হলর বাচ্চাইন্তর শকর ফানির বরকতে আল্লাহ তার নারুল্লাহ জাহান্নামর আগুনে মুসল্লত করছেন এই ক্যালিফোর্নিয়ার জঙ্গলাকীর্ণ সহ এবং বিরাট বস্তি এলাকার মধ্যে। আস্থা পৃথিবীর ইতিহাস, কোরআনের ইতিহাস, আহাদিসে নববীর ইতিহাস আল্লাহর পক্ষ থেকে আগুনের আযাব আরাইছে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে এমন গজব ডালিছেন এই সুকুরবানির বরকতে। গাজ্জার মুসলমান হলর মধ্যে এক ছোট বাচ্চা, আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন যে বাচ্চা হয়েছিল, আল্লাহ তুমি আমার দ্বারা আমারে নেও না, ইনো খানি নাই, পানি নাই, আমি শুনছি আল্লাহ তোমার দ্বারা জান্নাতের মধ্যে খানি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি শুনছি খানি আছে, ইনো আমারে খানির দাওয়াত দেন, পানির দাওয়াত দেন। যখন পানি পানি হইয়া ট্রাকর দিকে আমি দৌড় লাগাই, তখন ট্রাক থেকে আমার পাথর দিকটা মারা হয়। আল্লাহ আমার মওতর সময় পানি পাইছি না, ও রব্বে করিম তোমার দ্বারা আমারে নেও না, আর তোমার জান্নাতের পানি আমার পিলাও না। সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দায় ছোট বাচ্চার তার ফুয়ার আত আর মেয়ের পাও পাইছেন, ফুয়ার আত পাইছেন, ফুড়ির পাও পাইছেন। ইমান দেখেন আমরা কিতা ইমানের পরীক্ষা দিয়ার। ফুয়ার পাইছেন আত, ফুড়ির পাইছেন ফাও, আতার ফাও দোকান বুকুর মধ্যে লাগাইছেন, কইছেন ও রব্বে করিম মাওলা আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আমার ডর ঘরের আমার পরীক্ষা ঘটায়, আমি বুঝিয়া আর আমার ইমানের পরীক্ষা লড়ায়। আল্লাহ আমি সবর করলাম, আমার বাচ্চার ইন্তেকাল মানিয়া নিলাম, আমার বাচ্চির মৌতরে মানিয়া নিলাম, এই স্যাক্রিফাইস এই কুরবানির আমার বুকুর মধ্যে রাখলাম। আল্লাহ তোমার উপরে আমি সন্তুষ্ট হইলাম। তবে আমার দাবি হইল আল্লাহ, আমার অ্যাপ্লিকেশন হইল, আমার পিটিশন হইল, কাল কিয়ামতের দিন আমার যখন জান্নাত দিবাই আমার বাচ্চা বাচ্চিরে আমার লগে রাখিও। সুবহানাল্লাহ। কি জাত কোরবানি! ও শকর ফানির দাম দেখো কোয়া, এক কাতরা শকর ফানি। আমরা কি গুনাহ করছি দুস্থ হল, কিতা গুনাহ করছি। মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা, মুসা কালিমুল্লাহ জাইন আল্লাহর লগে মারতে পারতা। সুবহানাল্লাহ কইনা জাইন আল্লাহর লগে মাথা করতা, কথোপকথন করতা, আল্লাহ সওয়াল করতা, মুসায় জবাব দিতা, মুসায় সওয়াল করতা, আল্লাহ জবাব দিতা। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ মুসারে কইলা, ও মুসা এই চটিয়ল জঙ্গলের মধ্যে বিয়াবান ময়দানের মধ্যে জঙ্গল আছে, আর ও জঙ্গলের মধ্যে আমার এক মায়ার বান্দার ইন্তেকাল হয়েছে, বড় মায়ার বান্দা। আর এই মায়ার বান্দার জানাজার নমাজর কফনর দফনর ইন্তজাম তুমি মুসায় করো। লগে আল্লাহ রাব্বুল আলামিন একটা এলান শুনাইলা, ও আমার মায়ার নবী মুসা এই জঙ্গল থেকে আমার মায়ার বান্দারে উদ্ধার করবাই।
আর জানাজার নামাজের মধ্যে ইন্তজাম করাইবাই, দুনিয়ার সারা মানুষের দাওয়াত দিবাই এবং লগে আমি আল্লাহর পক্ষ থেকে এলান জানাইবাই, ও মুসা এই আমার মায়ার বান্দার জানাজার নামাজের মধ্যে জান শরীক হইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে বিনা শর্তে সব রে মাফ করে দিলাইমো। ইয়া আল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ কইন। ফোনে একটা ওয়া সুবহানাল্লাহ আস্তে হইতরানি, আরো জোরে কইন সুবহানাল্লাহ। ও মুসা তুমি খালি জানাজার নামাজের মধ্যে শরীক হইবা যারা, ওখান তা এলান করে দিলাও যে আমি আল্লাহ বিনা শর্তে আমার মায়ার বান্দার জানাজার মধ্যে শরীক হওয়ার বরকতে আমি তারা মাফ করে দিলাম। মুসা খতামতো গেলা তার সহযোগী অনুগামী হল লইয়া গিয়া আল্লাহর বান্দারে কালেক্ট করলাম, ডেড বডি কালেক্ট করিয়া আনিয়া গ্রামের মধ্যে রাখলা এবং এলান জানাইয়া দিলা যারা এই আল্লাহর মায়ার বান্দার জানাজার মধ্যে শরীক হইবাই, আমার আল্লাহ এলান দিছ জানাইয়া দিলেইছ যেই বান্দারে এই বান্দার বরকতে এবং তুফাইলে সব রে আল্লাহ মাফ করিয়া দিলেইবা। চতুর্দিক থেকে মানুষ আইছে আর জানাজার নামাজ শুরু হইবার আগে গাঁওর মানুষে কইলা বিরাট এলাকা, এটা আমরা গ্রামের লাগান না, বিরাট বনি ইসরাইলের বিরাট বড় এরিয়া আছিল। এরা আইয়া কইলা ও মুসা তোমার আল্লাহ কইছ তার মায়ার বান্দার জানাজার মধ্যে শরীক কইলে আল্লাহ মাফ দিলেইবা। তবে ও মুসা আমরা জানে খর একটা বার বান্দার মুখ কান দেখতাম, দরকার না দেখুনছে তোরা মুখ কান দেখি যে বান্দার জানাজাত শরীক কইলে আল্লাহ মাফ দিলেইবা, তোরা মুখ কান দেখি না। চেহারা সরানি হয়, যখন চেহারা সরানি হয় মানুষ আশ্চর্যান্বিত হইলা হইলা ও মুসা তুমি নু হইলা তোমার আল্লাহ হইছেন তার মায়ার বান্দা। এখন তুমি মুসায় জানো নানি কয়েকদিন আগে এই গ্রামের সব থেকে নিকৃষ্ট গুনাহগার বান্দা ও মানুষটা আছিল, তার থেকে বড় গুনাহগার আর কেউ নাই। সুবহানাল্লাহ হই না, এর থেকে বড় গুনাহগার কেউ নাই। আমরা সবে মশওয়ারা করছি এবং সিদ্ধান্ত লইছি ওখান এই বান্দারে গাঁও থেকে বার করিয়া একটা চটিয়ল ময়দান ও জঙ্গলের মধ্যে নিয়ে রাখতাম। এই বান্দার থেকে বড় গুনাহগার কেউ নাই। আমরা সবে মিলিয়া বান্দারে বার করে দিছিলাম। এখন আল্লাহরে জিজ্ঞেস করো কেমনে বান্দারে মায়ার বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা দিছেন। তো মুসা বেড়া খাইছেন, খাইয়া আল্লাহরে জিজ্ঞেস করলা ও আল্লাহ বুঝলাম না, তুমি নো আমার কইলা তোমার মায়ার বান্দার মৌত হইছে, গ্রামের মানুষে মানেন না। আল্লাহ রাব্বুল আলামিনে কইলা মুসা আমার মা তো ঠিক আছে আর তোমার গ্রামের মানুষে যা মাতিত্রা তাও ঠিক আছে। ও মুসা এই বান্দা যখন গুনার কর্ম করার বাদে গাঁওর মানুষে বার করে দিছ, বার করার বাদে জঙ্গলের মধ্যে গিয়া বান্দা রাত তাহাজ্জুদের সময় দুই হাত প্রসারিত হইয়া আমার দরবারও কান্দিছে, কইছে ও আল্লাহ ও রব্বে করিম মাওলা আমার গাঁওর মানুষে আমারে বার করছে, তোমার রহমতর বান্ডের থেকে আমারে বার করিও না। সুবহানাল্লাহ। ওলা খালিস ওলা পিওর ওলা খাটি তওবা করা দিছে আমার বান্দায়, আমি আল্লাহর বরদাস্ত হইছে না, আমি আল্লাহর রহমতে জোশ মারছে, বন্দারে মাফ করিয়া দিছি ইলা নাই। বন্দার যখন মওতর সময় আয় এই সময় বন্দায় ফানি খুঁজিছে, পানির কোনো সুযোগ নাই, সামনে পানি নাই, পিছনে পানি নাই, ডানে পানি নাই, বামেও পানি নাই, উপরেও নাই, নিচেও নাই। পানি না পাইয়া বান্দায় আমারে কইছে আল্লাহ মওতর সময় পানি পাইয়ার না, আল্লাহ পানি ছাড়া পিয়াস অবস্থায় মওত হইছে, মওতর আমার আল্লাহ এই পিয়াস অবস্থারে তুমি জান্নাত ফাইবার জরিহা বানাইয়া দিলাও। ও মুসা তখন আমার বরদাস্ত হইছে না, তুমি শুনো মুসা যখন আমার বান্দায় আখেরি তওবা করের তখন তার পানি পড়ের। আমরা আসলাম চৌকর পানির মতো, মনে আসেনি আপনারা? চৌকর পানি পড়ের, আমি আল্লাহর রহমতে জোশ মারছে বড় মারাত্মকভাবে। আমি শুধু বান্দারে মাফ দিছি ইলা নাই। ও মুসা এই বান্দায় যদি এই সময় তোমার বনি ইসরাইলের সারা উম্মতর লাগি দোয়া করত, আমি আল্লাহ এক মুহূর্তে বনি ইসরাইলের সারা পুরুষ মহিলারে আমি আল্লাহ মাফ করে দিলাইতাম। আজীব ঘটনা ভাই হল যে বান্দায় তার লাগিন না হইয়া যদি বনি ইসরাইলের সারা উম্মতর লাগিন দোয়া করত, আমি তার উসিলায় সবরে মাফ করে দিলাম। মানে চৌকর ফানির বরকত কতখান বুঝতে হল বুজুর্গ হল, আজীব এক ব্যাপার। আরো একটা মাত মাকিয়া আমার ভুল মাতো যাইয়ার, দিল্লির প্রসিদ্ধ বুজুর্গ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহওয়ালা বান্দা আসলা। তার সময়ে
একজন বুজুর্গ ব্যক্তি আসলাম, যার নাম আছিল নহমান দেহলভি। নহমান দেহলভি সাবর বাড়ির মধ্যে একজন ভিখারি ভিক্ষুক রোজানা আইয়া ভিক্ষা করতা। যা তৌফিক দিত আল্লাহ নহমান সাবরে, তাই ভিক্ষুকরে দান করতাম। একদিন দেখা যায় নহমান সাবর বাড়ির ভিক্ষুক রোজানা আইতা, আমার বা সাইন রোজানা ভিক্ষুক আইতা, কিন্তু একদিন আইসই না, 2 দিনও নাই, 3 নম্বর দিনও নাই, 4 নম্বর দিনও নাই। 5 নম্বর দিন যখন আইসই না, নহমান সাহেবে আল্লাহর বান্দার বাড়ির খবর লইয়া যায়। বাড়ির যাওয়ার বাদ যখন খেয়েও তার নাই, মাও নাই, বাবাও নাই, একলা। কইলা আমার মায়ার ভাই 5 দিন ওই গেল ভিক্ষা আনলাই না, এখানে বেলে আমি বেমার, যার কারণে আমি ঘর থেকে বারণি সম্ভব হইছে না। নহমান সাহেবে কইলা বেলে 5 দিন কুর যা তোমার দিবার আসলো, ও 5 দিন কুর একলগে তোমার আমি দিলাম হাদিয়া নেও। একলগে 5 দিন কুর ভিক্ষুকে হাদিয়া পাইয়া খুশি হয়েছে না দুঃখ পাইছে? ওলা খুশি লাগছে। হইছে, ও আমার মায়ার ভাই, আপনি আমারে 5 দিন কুর ভিক্ষা একলগে দিছ, তোরা আমার মায়া করবাইনি বেলে খিতা? বেলে আমার মা নাই, বাবা নাই, পরিবার পরিজন, দুস্থ আহবাব, বন্ধু, ফ্রেন্ড, যৌন সার্কেল কেউ নাই। মেহরবানি করিয়া একটা মায়া আমারে করিও, যদি আমার মৌত হয়ে যায় তোমার আগে, তাইলে আমার কফনাইবার, দফনাইবার, গুসল দিবার, জানাজা করবার কেউ নাই। ও নহমান সাহেব, দয়া করিয়া জিম্মাদারি খান নেও না, যদি আমার আজকে মৌত হয়ে যায় আপনি আমার জিম্মাদার বনে যাইবাই। নহমান সাহেব কইলা চলেগা, कोई बात नहीं, असुविधा ना, अल्लाह हमारे तौफीक दीता, আপনার কফন और জানাজার জিম্মাদারি, সারা কফনাইবার, দফনাইবার, জানাজার নামাজের সারা ইন্তজাম আমি নিলাম। সুবহানাল্লাহ। কোইনসিডেন্টলি, কাকতালীয়ভাবে ও রাইত আল্লাহর বান্দার মৌত হয়ে গেছে। তো মৌত হওয়ার পরে নহমান সাহেব গেছেন ও বাড়িত গিয়া, তানে ইন্তজাম করছেন, গোসল দেওয়াইছেন, কফনাইছেন, দফনাইছেন। দফনাইবার সময় ইয়াদ রাখবা, আমরা মূল লক্ষ্য বস্তু চৌকর পানি মনে আছে তো? আলহামদুলিল্লাহ জি। তো আল্লাহর বান্দারে মাটি দেওয়ার সময়, যখন মাটি দিতাম, মাটি দিবার সময় যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তোয়া হইছে, নহমান সাহেব কবরুল আমিছেন। আর বাই মিস্টেক খেয়াল হইছে না, যখন মাটি তোয়ার তখন তার পকেটের মধ্যে জরুরি এক টুকরা কাগজ আছিল, ও টুকরা কাগজ ভিতরে কবরের ভিতরে পড়ে গেছে, খেয়াল করছেন না, বাঁশ দিয়া মাটি দেওয়া হয়ে গেছে। পরে মনে হয়েছে, তখন ফুকাহা হল লইয়া, মাসআলা বিশেষজ্ঞ হল, স্পেশালিস্ট হল লইয়া, উলামায়ে কেরাম সহ মশওয়ারা বইছে। আর মশওয়ারার মধ্যে তয় হইছে, আমির ফয়সালা দিছেন বলে 4-5 জনে ওযু বানাও, ওযু বানাইয়া আবার কবর খনন করো, মাটি হরাও এবং 2-1টা বাঁশ হরাও, বিসমিল্লাহ হইয়া টর্চ মারিয়া দেখিও যেন কাগজ আছে অন্তাকি লই লাইও। তো নহমান সাহেব কয়জন বান্দা লইয়া গেছেন, ওযু বানাইয়া মাটি সরানি হইছে, 1-2টা বাঁশ সরাইয়া বিসমিল্লাহ করিয়া যখন হাত ঢুকাইয়া কাগজ যখন লোহাত লাগছয়, লইয়া আত উঠাইবার সময় বাঁশর সিলকাত আত লাগিয়া খাটে না, তোরা জিও বা জি না হওয়া যাইব তো ইনশাআল্লাহ। তখন তোরা খাটি গেছে, খাটার বাদে 1 দিন বা 2 দিন বা 3 দিন বাদে খাটা হমার কথা নানি, না না, ই খাটা ইগো হমে না। 1 মাস, 2 মাস, 2.5 মাস, 3 মাস যায়, বান্দার আঙ্গুলের খাটা হমে না, কোনো ওয়েন্টমেন্টে হমে না, কোনো ট্রিটমেন্টে হমে না। তোরা খেয়াল করবা, কোনো ট্রিটমেন্টে হমে না। আল্লাহর বান্দারে মানুষে পরামর্শ দিলা, বলে জমানার বড় অলি আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি, দিল্লির বড় বুজুর্গ, তান দরবারও যাকুয়া, তাই ফুঁক দিবা, ফু দিবা, আপনার আরাম হয়ে যাইব ইনশাআল্লাহ। দৌড়িয়ে গেলা হন, গিয়া হইলে হুজুর ওলা 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 ঘটনা হয়েছে, আমি আর এখন আপনারা ব্যাখ্যা করি আর না, বুঝছেন তো আগর মাতো কইন, ওলা ওলা আমার হয়েছে, এখন জলের আমারে কমাইয়া দিবার লাগিন, ফু দেও। আল্লাহর বান্দায় কইলা, যখন এই বান্দারে কবর রাখা হইছিল, সারা মানুষ মাটি দিয়া গেছ লাগিয়া, তখন জাহান্নামর সামান্য আগুনির আজাব এই বান্দার উপরে হইছিল। আর আজাবর আসর লাগছে বাসো, আর বাসর আসর লাগছে তোমার আঙ্গুলো। আর এর কারণে জলের জাহান্নামর আগুন লাগছে নি না আগুনের আসর লাগছে? জাহান্নামর আগুনির আসরর আসর লাগছে। এখন জীবনে মরা পর্যন্ত কোনো ট্রিটমেন্টে, কোনো ওয়েন্টমেন্টে তোমার জ্বলা ক্ষমতা নাই। আল্লাহর বান্দা ডরাই গেছে, মায়ার বান্দা তো আল্লাহর দোয়া করলা, ও আল্লাহ ও রব্বে করিম, ইয়া রহমান আদ দুনিয়া ওয়া রহিম আল আখিরা,
ও আল্লাহ জাহান্নামের আগুন ভয়ঙ্কর আমি জানি, তবে আগুনের আসর অত মারাত্মক হইব আমি কল্পনা করতাম পারছি না। আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার এই জ্বলা আমার ক্ষমা লাগে না, ই জ্বলা লাগে আরো বাড়াইয়া দেও, তবে আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও হইয়া খান্দিতরা আর চোখের পানি পড়ের। তখন আমার বাসাইবা মূল মাত ওই এখন মাতিয়ার আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি বড় বুজুর্গ দারনান আর ইন তো খান্দিতরা ও সময় আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি খান্দা দেখিয়া চোখ তাকি তোরা ফানি লইছইন আর লইয়া আঙ্গুলো লাগাই দিছইন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যেমনে আল্লাহর বান্দার চোখ তাকি ফানি লইয়া খাটার মধ্যে লাগাইছইন, লাগাইতে দেরি হইছে কিন্তু জ্বলা কমতে দেরি হইছে না। তার মানে এক কতরা চোখের ফানিয়ে জাহান্নামের আগুন নিবাইতে পারে, ও ফানিয়ে কিতা জ্বলা তামাইতে পারতো না। নিমাতো না এখানে জিকির করো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখের ফানির বরকতে আল্লাহ মসজিদে নামাজ পড়াইল আইন, আর চোখের ফানির বরকতে মাদারিস অখলর লগে যেন উচ্চশিক্ষার সেন্টার প্লেস ও জায়গার মধ্যে খিদমত করবার তৌফিক দেন। এই যেহেতু মুদরসা এখানে হনকুয়া ইনু আল্লাহ রাব্বুল আলামিনে দুই ধরনের খিদমত লইন, সবর আওলাদরে মাদ্রাসা দেওয়া সম্ভব হয়নি, তোরা মাতই না, কিন্তু সুযোগ সবল লাগিন আছে। খেও তান ফুয়ারে দিছইন, খেও বাতিজারে দিছইন, নাতিরে দিছইন, কোনো বান্দার কোনো আওলাদ নাই, ইলা মানুষ নাই নি মাতো না খানে খেও নাই। উলামায়ে কেরাম হলে কইছইন যেই বান্দা অনেকভাবে হ বান্দা হল লয়ক লইতে পারবা, জেলা তান ফুয়াইন তরে নাতি নসারে আল্লাহর নবীর খেদমতর মধ্যে দিছইন, মুদরসার মধ্যে বেলে কিলা বেলে আল্লাহর বান্দার খালি ফুড়িন ফুয়াইন নাই, বাতিজার নাই, বাই ফুতো নাই, কোনো বেটিন তোর বইন ফুতো নাই, ই আল্লাহর বান্দা বান্দির খোয়ার বেলে গাঁর মধ্যে ওলা কোনো গরিব বান্দার বাড়ি যাও না, যে বান্দার আওলাদ আছে কিন্তু খরচ করতে পারেন না, টেকা নাই, তুমি যাও গিয়া হবাই তোমার বাচ্চারে দিলাও মাদ্রাসার মধ্যে পড়াইবার লাগিন, আমি এর জিম্মাদার বনে গেলাম। সুবহানাল্লাহ। ই এক রাস্তা আছে। দুই নম্বর রাস্তা খেদমত, তার মানে ইবাদত ওই মাদ্রাসার ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে, দর্শিয়াতের মাধ্যমে, আহাদিসের দর্শর মাধ্যমে, কোরআনের দর্শর মাধ্যমে, মাসনুন তরিকার দর্শর মাধ্যমে, কিন্তু আপনি কোনটা করতে পারবা না। এখন খাওয়ার দুই লাইনে খেদমত করতে পারবাই, কয় লাইনে মাতই না, দুই লাইনে খিদমত, একটা খিদমতে জিসমানি, একটা খিদমতে মালি। খেদমতে জিসমানি হইল দেহ দিয়া, তার মানে কোনো গরিব বান্দা টেকা নাই, হলে হলে মাদ্রাসার মধ্যে আও, এখান হায়ার এডুকেশন অর্জন করবার জায়গা নেন মাতো না, উচ্চশিক্ষার সেন্টার প্লেস, হলে হলে তুমি আও, সুরতরা মাদ্রাসার মধ্যে হলে হলে হামাও, মনে মনে হো আল্লাহ আমার টেহা লাগাইবার সুযোগ নাই, নবীজি কইছেন জিসমানি খিদমত দিয়া হেল্প করা যায়, আপনি হলে হলে অন আইন না, আইয়া তালবার অজুখানা সাফ করিয়া দেন, বেলা বানাইয়া দেন, পেশাবখানা সাফাই করেন, লেট্রিনখানা সাফ করেন, স্যান্ডেল সিধা করিয়া দেন, আল্লাহ দিল সিধা বানাইয়া জন্নত রাস্তা আল্লাহ সুজা বানাইয়া দিলেইবা। কোন লেখতরা হাবিবুল্লাহ নকশবন্দিয়ে যে সবর দেহ সারার শরীর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে বালা খামো লাগাইন না। সুবহানাল্লাহ। সব জিসিম রে সারা বডি রে আল্লাহ রাব্বুল আলামিনে বালা খামোর মধ্যে লাগাইন না, জেলা সারা মানুষে আল্লাহর তাসবিহ আদায় করতে পারে না। সুবহানাল্লাহ কইন না, সবে সুবহানাল্লাহ হওয়া সম্ভব নি, আমরা হইতাম পারি আর সারা হইতে পারেনি মাতো না, না না, এটা আল্লাহ তৌফিক না দিলে আল্লাহ হওয়া যায় না। এরে কোরআনে কারীমে আছে ও ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, ইনি গুনাফিয়া মিনিকটা বয়ানিয়া শাইউনি গুনাকেরা অনির্দিষ্ট উলামায়ে বুঝমা, মানে আল্লাহর সৃষ্টির মধ্যে যা কিছু আছে সারাই আল্লাহ তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ।
কিন্তু তার সাজাও নাই, জাজাও নাই, শাস্তিও নাই, একটা মেকুডে বিড়াল ডে খোয়া হইতো নাই। তুমি আল্লাহর তসবিহ আদায় করলে না, এখানে খোয়া হইব না, তোরা মাতো না। একটা হাতিরে খোয়া হইতো নাই, গাভীরে খোয়া হইতো নাই, মাছরে খোয়া হইতো নাই। একটা পাখি আল্লাহ তসবিহ আদায় করে, পাখি সব ডালে বসিয়া কি রঙ্গেতে ডাকে রে, কি রঙ্গেতে ডাকে রে, কি নাম দুলাগে রে, তসবিহ আদায় করে রে, জিকির আদায় করে রে। মুরগা তসবিহ আদায় করে, সুবহুন কুদ্দুসুন হয়, আমরা হনে কুকুরে কু হয়, ঠিক না? না না, পাখি আল্লাহ তসবিহ আদায় করে, কিন্তু তসবিহ আদায় না করলে আল্লাহ ধরতা নাই, কিন্তু আল্লাহর দরবার তওবা না করলে কোনো অসুবিধা নাই। কিন্তু সারাই হরইন, আমরা কিন্তু করি না, আমরা হরিনি হোক আছে। উদ্দেশ্য আছিল আমার হওয়া যে আমরা সব রে আল্লাহ রাব্বুল আলামিনে পছন্দ করেন না, এর লাগিন সব রে দিয়ে সুবহানাল্লাহ হওয়াই লইন না। দেখি একবার হইছে সুবহানাল্লাহ। এক নম্বরে জিসমানি খিদমত, আর 2 নম্বর হইল কি মালি খিদমত। কোন হুজুরে কইতরা এর আগে আমি বাক্কা আগে আইছি, শুনছি যেন আপনারা মাদ্রাসার মধ্যে টেকা দিতরা শুনইন। এরে মাদ্রাসাত সারায় টেকা দেওয়া যায় না, সবে দিতে পারেন না, সুবহানাল্লাহ। কোটি কোটি টেকার হইতে পারে, ইলা বান্দা আসুন নানি তান ঘরের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ নেই না, নাই নি ইলা আমি নাম হইতাম নাই। এক আল্লাহর বান্দা আসন, আমরা শালচাপড়া ব্লকের মধ্যে জান টেকার অভাব নাই, তান বাড়ির মধ্যে আল্লাহর বান্দা অনেক গুজরিছন, কিন্তু হজ গলাত লইয়া মরছন। এখন তান উপরে ফর্স আল্লাহ না করছেন, বান্দা আমার ঘরের মধ্যে আইবাই না। মুকাম ইব্রাহিমর পিছনে, মুলতাজিমর পিছনে, রুকনে ইয়ামানির পিছনে, রোজা আতর তুমি আইও না। তুমি আওয়াখান আমি আল্লাহ বালা ফাইয়ার না, তোমার মালডে বালা ফাইয়ার না, অহংকারডে বালা ফাইয়ার না, দবদবাই বালা ফাইয়ার না, হিংসা বালা ফাইয়ার না। অদস্ত হল সব টেকারে আল্লাহ রাব্বুল আলামিন তার খামের মধ্যে লাগাইন না, সারা টেকারে আল্লাহ তার খামের মধ্যে লাগাইন না। গরিব বান্দা হইতে পারে, তার টেকা আল্লাহ লাগাইতে পারে, সুবহানাল্লাহ কইন না। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহর এক বান্দা শুনইন, তোরা মারতাম নি, সময় তোরা আছে। আল্লাহর এক বান্দা আছেন, আল্লাহর এক বান্দা আছেন, নাম হইতাম নাই, এক মসজিদের ইমাম। খারাপ পাইবা শুনলে, তাই আগে এক মসজিদও আসলে, এখন আইসুন আরেক মসজিদও। তো আল্লাহর দরবারও খান দিতে বড় নেক বান্দা আর কে হইতা, আল্লাহ যদি ও মসজিদ খান তোয়াফ করা জাইজ হইতো, উলামায়ে কেরামে হইতা, তো বয়তুল্লাহ যাওয়া তো আমার সম্ভব নয়, মক্কা শরীফ, তো ও গড় খান আমি তোয়াফ করিয়া মনের প্যাস মিটাইলাম। সুবহানাল্লাহ। মাত্র কয়েকদিন যায়, শ্বাসকষ্টের একজন রুগীয়ে ফোন করছে, মৌলানা তোরা আমার বাড়ির মধ্যে বেলে আয়ার বেলে কইলা, আমার দ্বারা ডক্টরে আমারে না করছে, ফ্লাই করতে পারতাম না, আমি মাত্র 200 ফুট উপরে যাওয়ার বাদে আমার শ্বাস বন্ধ হয়ে যাইব, আমার দ্বারা হজ হইতো না। আমি খাবে দেখছি আমার হজ আপনি করছেন। আল্লাহর বান্দা হজ গেছেন, দুস্থ হল, বুজুর্গ হল, তার জিন্দগির মধ্যে হজ যাইবার হয়েছে কোনো সিস্টেম নাই, কারণ আমার টেকা নাই, আমি হজ যাইবার আমার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা হজ গেছেন, দেখনেওয়ালা হইছেন, রুমের মধ্যে গেছেন না। আল্লাহর বান্দা আল্লাহর গড়র তফ করছেন, মাতাফর মধ্যে ঘুরিছেন, এবং তাই ও জায়গার মধ্যে আজওয়া, খাজুর এবং গাওয়া এবং জমজম খাইয়া আল্লাহর বান্দায় সময় কাটাইছেন। নেক আল্লাহর বান্দা, তার সুযোগ নাই, আল্লাহ নিশুন নানি মাতো না খানে। এরে সব রে আল্লাহ যারা টিফানি আইছে, মেহরবানি করিয়া আমি রিকোয়েস্ট করি, তোরা আমার বা সাকুয়া আমার মাছ শেষ হওয়ার ফতে সবর টেকারে আল্লাহ সব বালা হামো লাগাইন না, সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, ফি বুয়ুতিন আজিনাল্লাহ, 2 বছর আগে মনে হয় সুরতারাত আমি আইসলাম, আর ফি বুয়ুতিন আজিনাল্লাহর আলোচনা অর্ধে হরা কিয়া গেছিলাম, তোরা রইসলো মনে পড়ে, এই মুহূর্তে মনে পড়ছে আমার যে সব গড় দে আল্লাহ গড় হইন না। সেও তখন যদি 2 বছর আগে আমার মজলিসের মধ্যে হয়তো মনে আছে, সব গড় দে আল্লাহ গড় হইন না, মসজিদরে আল্লাহ গড় হইন, মাদ্রাসারে আল্লাহ গড় হইন, সুবহানাল্লাহ। যদি একবারে দুর্বল গড় হয়, এই গড় দে আল্লাহ রাব্বুল আলামিন হইন আমার দৃষ্টির মধ্যে ঘরে বলিয়া পরিগণিত হয়, সুবহানাল্লাহ। তো খাত আসলাম,
একটা শরীর দিয়া খিদমত, একটা হইল মালে দিয়া খিদমত। ওনো আমরা তোরা ভুল করিলাই ফিরিয়া আমরা কই অমুকে অত হাজার টাকা দিয়া মাদ্রাসার মধ্যে